সাহাবীদের কিছু অলৌকিক ঘটনা। নবী রাসূল ছাড়াও বহু সৎকর্মশীল ব্যক্তির মাধ্যমে অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছে। ইসলামের পরিভাষায় এটাকে কারামত বলা হয়। যেমন মরিয়াম আলাইহিসসালামের ঘটনা ও আসহাবে কাহাবের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কয়েকজন সম্মানিত সাহাবীর কয়েকটি বিস্ময়কর ঘটনাও তথা কারামত তুলে ধরা হলো। লাঠি থেকে আলোর বিস্ফোরণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কাছে এক অন্ধকার রাতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা বেরিয়ে যান। তখন তাদের একজনের লাঠি থেকে আলোর বিস্ফোরণ শুরু হয়। উভয়ই সেই আলোতে চলতে থাকেন। যখন পথ ভিন্ন হয়ে পড়ে তখন উভয়ই নিজেদের লাঠির আলোতে চলতে থাকেন। কোরআন শুনতে ফেরেশতাদের ভিড়। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক রাতে তিনি কোরআনের সূরা বাকারার তিলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। এবার তিনি থামলেন। তার ছেলে হুযাইয়া ঘোড়ার পাশে ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে দূরে সরিয়ে নেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখেন। সকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে হুযাইর, তুমি পড়তে থাকতে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার ভয় হচ্ছিল ঘোড়া আমার ছেলে ইয়াকে পদদলিত করবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই ছেলের কাছে যাই। এরপর আমি মাথা উপরে তুলে আকাশের একটা কিছুর ছায়া দেখতে পাই। তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হয়ে আর কোনো কিছুই দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জানো এসব কি ছিল? তিনি বলেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ফেরেশতা ছিল। তোমার আওয়াজ শুনে কাছে এসেছে। তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত। তারা মানুষের আড়ালে থাকতো না।